হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস তোমাদের থার্ড ইউনিট টেস্ট বাংলা। দেখো স্কুল নাম্বার 5, মডেল সেট 5, বর্ধমান সিএমএস হাই স্কুল। দেখো রায় ও মার্টিনের পেজ নাম্বার 37 38। সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের এই প্রশ্ন ব্যাংকের সমস্তটাই কিন্তু আমরা সলভ করেছি। তো আমাদের পথ প্রদর্শক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো শুরু থেকে শুরু করা যাক। দেখো এখানে কিন্তু সমস্ত প্রশ্নটা এখানে তুলে ধরা হয়েছে, সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখবো এখন সমস্ত প্রশ্নের উত্তরগুলি। কি শুরু থেকে শুরু করা যাক তাহলে। দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। তো তোমরা আমরা এখানে সমস্তটাই সলভ করে দিয়েছি। দেখো একের এক, ধরাতল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর হবে চৈতালি। ঠিক আছে। একের দুই, সুধীর বাবু কোন অন্যায়কে ক্ষমা করবেন না? দেখো ক্লাসে পড়া না করে আসলে সুধীর বাবু ক্ষমা করে না। ঠিক। তারপরে একের তিন, কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরটির কিসে মন লাগতো না? খেলায় মন লাগতো না। একের চার, মনি দা নট আউট গল্পে কোন বাঙালি সাহিত্যিকের উল্লেখ রয়েছে? ঠিক আছে, উত্তরটি হবে শিবরাম চক্রবর্তী। দেখো একের পাঁচ, বিপ্লবী যতীন দাসের ছদ্মনাম কি ছিল? প্রথম ছদ্মনাম হলো রবিন এবং পরে পাল্টে কালীবাবু করে দেয়। ঠিক আছে। একের থেকে 6 নাম্বার কি বলছে, কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? দেখো জ্ঞান পারাবার, মনে থাকবে জ্ঞান পারাবার। ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা দেখবো আমরা। একের দাগের 7, দেখো এক ভূতের কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? দেখো কুন্ডুর দিকে যাচ্ছিলেন। ঠিক আছে। তারপর একের 8 কি বলছে, পিঁপড়ে কোথায় নিয়েছিল? একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। কি? তারপর একের 9, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? দেখো এখানে বলেছে বিকেলের মধ্যে বেচা কেনা ছেড়ে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। কি মনে রাখবে? তারপর কি বলছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো 2 দাগের 1, মেঘের ফাঁক দিয়ে হাসছিল। উত্তরটি হবে খ, সূর্য। কি? 2, তরণী শব্দের অর্থ কি হবে? দেখো তরণী শব্দের অর্থ নৌকা। ঠিক আছে। তারপর 2 এর 3, হাবুর মনে ভেসে ওঠে সুধীর বাবুর কি? দেখো ক নাম্বার, ভারিক্কি চেহারা। ঠিক আছে। তারপর 2 এর 4, কুড়িয়ে তোলে। উত্তরটি হবে খ, নানা রঙে। ঠিক আছে, নানা রঙের। এর পরবর্তী প্রশ্নগুলো দেখবো আমরা। দেখো 3 এর দাগের কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে দেখে টুকে নিও। ঠিক আছে। আর তোমাদের মধ্যে যদি কারোর এই পিডিএফ লাগে তাহলে অবশ্যই একটাই মাত্র শর্ত থাকবে তোমাদের জন্য, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, পথ প্রদর্শক চ্যানেলকে। আর তোমাদের এই পিডিএফ যারা বানিয়েছে তাদের নামে অর্ণব, শুভ আর হচ্ছে অজয়, এরা বানিয়েছে। তো এদের নামে একটি অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। তবেই কিন্তু তোমরা এই ছোট্ট একটি শর্তের জন্য এই পিডিএফটি কিন্তু ফ্রি অফ কস্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যদি তোমাদের লাগে তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে। আর যদি তোমাদের মধ্যে কেউ আমাদের পথ প্রদর্শক কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ইনকোয়ারি করে নিতে পারো। তাহলে পরবর্তী প্রশ্নের উত্তরগুলি দেখছি আমরা। ঠিক আছে। কি বলে দেখো 3 এর দাগের 1, ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। কে কার সম্পর্কে একথা বলেছেন? ছেলেটি সম্পর্কে একথা বলার কারণ কি? দেখো সুন্দর করে উত্তরটি বানিয়ে দিয়েছে, দেখে নিয়ে করবে। ঠিক আছে। তারপর 3 এর 2 বলছে কি, দেখো সারা মাঠ অবাক শুধু নন্দিতা ছাড়া।
সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননীদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা যে প্রশ্ন সেটগুলো তোমাদের বানাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু বারবার আছে, কিন্তু তাহলে কি এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, এটাকে ভালো করে পড়বে তোমরা। যদি তোমরা আমাদের আগের কোনো ভিডিও না দেখে থাকো, এর আগের আরো 4টা পার্ট আছে, ঠিক আছে, আরো 4টা মডেল সেট আছে, তোমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারো এগুলো, ঠিক আছে। তো প্রশ্নটা আমি বলে দিলাম, উত্তরটা তোমরা দেখে নিয়ে করে নিও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব। দেখো 3-এর থেকে 3 কি বলছে? ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। কখন পৃথিবীকে কবির ভালো মনে হয়, এরকম মনে হওয়ার কারণ কি? দেখো উত্তরটি খুব সুন্দর করে করে দেওয়া আছে, তোমরা ভালো করে করে নিবে, ঠিক আছে। তো 3-এর থেকে 4 নাম্বার, সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে, লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? দেখো উত্তরটি সুন্দর করে করে দিয়েছে, খুব ছোট উত্তর। কি করতে পারবে তো? করতেই চায় না স্যার, বড় প্রশ্নের উত্তর কি করে পড়বো, মুখস্থই হয় না, তাই না? এরকমই বলো তোমরা, জানি তো, বারবার পড়তে হবে। কি প্রশ্ন উত্তর গুলো কিন্তু তোমাদের মাথায় ঠিক থেকে যাবে, তুমি পরীক্ষার খাতায় কিন্তু নিজেও বানিয়ে তখন লিখতে পারবে। কি পারবে তো? অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। হ্যাঁ 3-এর 5, মাটির বুকে যারাই আছি এই 2 দিনের ঘরে। আরেকবার পড়ে এটা, ঠিক আছে। মাটির বুকে যারাই আছি, দেখো 3-এর 5, মাটির বুকে যারাই আছি এই 2 দিনের ঘরে। এই 2 দিনের ঘরে বলতে কি বোঝানো হয়েছে? কে সবাইকে কিভাবে এই 2 দিনের ঘরে আদরে ঘিরে রাখে? কি করা যাবে না উত্তরটা? অবশ্যই কিন্তু ট্রাই করবে ভালো করে, বারবার পড়বে, হচ্ছে না আবার। দেখো 3-এর থেকে 6 নাম্বার, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, কার লেখা? কোন কবিতার অংশ? কবি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কি উত্তরটা কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে, কি করতে পারবে তো? আর মনে হয় না, বড় প্রশ্ন দেখলেই মাথা খারাপ, সব প্রশ্নই মনে থাকে না স্যার। কি চলো ভালো করে পড়বে, পারবে, কেন পারবে না? অবশ্যই পারবে, বলো আমি পারবো। তাহলে 4-এর দাগের 1 নম্বরে যাবো এখন। দেখো ও ভুলে গেছে, 4-এর দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এখানে কিন্তু সুন্দর করে প্রশ্নগুলো করে দেওয়া আছে, প্রশ্নগুলো পড়ে যাবো, দেখে নেবো উত্তরগুলো ভালো করে। 4-এর দাগের 1 কি বলেছে? বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। গানটির গায়ককে, আর এমন গান গাওয়ার কারণ কি? কি সুন্দর মিলিয়ে বলেছে না, সজারু মজারু, কি এরকম করে মজা করে পড়তে হবে। দেখো 4-এর জায়গায় 2 নম্বর কি বলছে? ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা, কার উক্তি? কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে? উদ্দিষ্ট ব্যক্তি এরপর কি বলেছিল? ঠিক আছে, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, ভালো করে পড়বে। কি মানহানির ব্যাপার, কিন্তু ভালো করে পড়তে হবে, না পড়লেই মানহানি। ঠিক দেখো এখন সুন্দর করে 5-এর দাগে আমরা দেখবো, নির্দিষ্ট অনুসারে উত্তর দাও। দেখো 5-এর 1 বলছে সন্ধি বিচ্ছেদ করো। দেখো মনোবাসনা, মন যোগ বাসনা, তাই তো। তারপর 5-এর 1-এর 2 সরস্বতী, স্বর যোগ বতী, ঠিক আছে, সরস্বতী। তারপর 5-এর 1-এর 3 নিরোগ, দেখো নি যোগ রোগ, নিরোগ। তারপর 5-এর 4 আবিষ্কার, আবিযোগ কার, আবিষ্কার। তারপর 5-এর 1-এর দাগের 5 নিরামিষ, নিযোগ আমিষ, নিরামিষ। কি মজা বলতে দেখলে, ভালো করে বারবার পড়বে তাহলে, ঠিক আছে, মজা করে। 5-এর 2 পদান্তর করো, কি বলছে? 5-এর 2-এর 1 নগর, নাগরিক। 5-এর 2-এর 2 অধিকার, আধিকারিক। 5-এর 2-এর 3 সমাজ, সামাজিক, ঠিক আছে। এর পরবর্তী দেখবো আমরা কি আছে। দেখো 5-এর 2-এর 4 বিভাগ, বিভাগীয়, ঠিক আছে।
তারপর 5-2-5 প্রকৃতি প্রাকৃতিক। ঠিক আছে, আমরা আস্তে করে চলে আসবো এখন 5-3-এ। দেখো, নিচের সমচ্চারিত ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও এবং সার্থক বাক্য রচনা করো। তো এখানে দেওয়া আছে কিন্তু দেখো, কমল কমল একটু বেশ কম, এরকম কিন্তু দেওয়া আছে। দেখো, কুল কুল, সুগার দীর্ঘকার, একটু পরিবর্তন আছে, কিন্তু কিন্তু অর্থ কিন্তু পরিবর্তন হয়। তো এই যেখানে কিন্তু বলেছে সমাচ্চারিত মানে কি একই রকম উচ্চারণ, তার ভিন্ন অর্থ থাকে। তো দেখো আমরা পরে দেখো 5-3-1 কমল। দেখো, সরোবরে কমল ফোটে, বাক্য রচনা করা হলো। দেখো কমল, আবার দেখো শিশুদের দেহ খুব কমল হয়। কি দেখো 5-3-2 কুল, রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর কুলে জন্মগ্রহণ করে। ঠিক আছে, আবার কি বলছে কুল, দেখো নদীর কূলে মাঝিদের নৌকা বাঁধা রয়েছে। তাই তো 5-3-3 দিন, দিনের শেষে আচ্ছা পাখিরা হবে, পাখিরা বাসায় ফেরে। তোমরা এখানে আকারটা দিয়ে নিবে। দেখো দিন, দিন জনে দয়া করে। কি এটা মানে বুঝতে পেরেছো? দিন মানে কি ভিখারি, এরকম একটা বিষয় আছে। কি বুঝতে পেরেছো? তবে 5-3-4 দ্বীপ, ভারতের প্রতিবেশী একটি দেশ। কি মালদ্বীপ। তারপরে দ্বীপ, দেখো সন্ধ্যাবেলা গৃহবধূরা তুলসী মঞ্চে দ্বীপ দেয়। কি তোমার মাও তো দেয় নাকি? তাই তো, মা নাহলে দিদি। কি পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো 5-4 নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলিকে রূপান্তরিত করো। দেখো এখানে আমি পড়ে যাচ্ছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, ভালো করে দেখো। 5-4 নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলিকে রূপান্তর করো। দেখো 4-1 মানে 5-4-1 এবারে আমের ফলন খারাপ নয়। দেখো অস্তার্থক বাক্য মানে বাক্যে আবার দেখো 5-4-1 এবারে আমের ফলন খারাপ নয়, অস্তার্থক বাক্যে করতে হবে আমাদের। কি হচ্ছে এবারে আমের ফলন ভালো। ঠিক আছে, তারপর কি বলছে 5-4-2 তুমি এখন বসে পড়ো, না অর্থক বাক্যে। তুমি এখন দাঁড়িয়ে থেকো না। ঠিক আছে, দেখো 5-4-3 সকলে সাদা খাতা খোলো আর একটা বৃত্ত আঁকো। সরল বাক্য। দেখো সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। ঠিক আছে, তারপর কি বলছে 5-4-4 আমরা ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম। যৌগিক বাক্য। দেখো আমরা ছবি আঁকছিলাম এবং একই সঙ্গে গান, আচ্ছা কিন্তু দুটো গান হয়ে গেছে, একটা করে নিও। ঠিক আছে, গান শুনছিলাম। দেখো শুনছিলাম স্পেলিংটা একটু ভুল আছে, তোমরা এখানে শুদ্ধ করে নিবে। ঠিক আছে, ঠিক আছে। তো 5-5 দেখো সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখে নিবে। ঠিক আছে, দেখো 5-6 পড়া অনা এই উপসর্গ দুটি বসিয়ে দুটি করে 4টি নতুন শব্দ তৈরি করো। কি সুন্দর বলেছে, নতুন শব্দ তৈরি করতে হবে। দেখো পরা, পরাজয়, তারপর বলছে কি পরাভব। ঠিক আছে, আবার দেখো অনা, অনাহার, আবার অনাবৃষ্টি। ঠিক আছে, দেখো 5-7 নাম্বার অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও। দেখো এখানে সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, দেখে নিবে। হ্যাঁ, দেখো এখানে 6 কি বলছে, দেখো অনুচ্ছেদ রচনা করো। এখানে উৎসব মুখর শরৎ, আর 6-2 কি বলছে স্বামী বিবেকানন্দ। আর 7 নম্বরে কি বলছে, দেখো পত্র রচনা লেখো, সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে চিঠি লেখো। ঠিক আছে, তো এই যে 6 নম্বর আর 7 নম্বর তোমাদের জন্য সলভ করে নিই। যদি তোমাদের লাগে অবশ্যই আমরা সমস্ত যত তোমাদের মানে এই অনুচ্ছেদ রচনা পত্র লেখা আমরা একটি ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, তো কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর যদি তোমাদের কারোর
লাগে অবশ্যই আমরা বানিয়ে তোমাদেরকে পাঠিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। কি ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।